হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আমি সাদিয়া আসলাম আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে বাসায় চালের গুঁড়া দিয়ে একবারে পারফেক্ট রুটি তৈরি করবেন। টিপস সহ আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। রুটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে দিচ্ছি। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পারফেক্ট ডো তৈরি করার জন্য যা কিছু লাগবে আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিব। পানিতে কিন্তু হালকা বলক চলে এসেছে, সাইড থেকে হালকা হালকা বলক উঠেছে, আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রথমে হালকা বলক আসলে কিন্তু আটা এর ভিতরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আটাটা কাঁচা থেকে যাবে, রুটি পারফেক্ট হবে না। আমি আরো হাফ মিনিটের মতো ওয়েট করব পুরোটা বলক আসার জন্য। পানিতে কিন্তু মাঝখান থেকে বলক ওঠা হালকা শুরু হয়ে গেছে। এবার আমি কিন্তু আটাটা দিয়ে দিব। আমি আজকে হোমমেড চালের গুঁড়া ব্যবহার করছি, চাইলে কিন্তু বাজারজাত কেনা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে এরকম করে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বো এবং অল্প অল্প করে চালের গুঁড়া ঢালতে থাকবো। একবারে কিন্তু পুরোটা ঢেলে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। পুরোটা চালের গুঁড়া দেওয়ার পরে এরকম করে নাড়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিচ্ছি এবং চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। ভালো মতো পানির সাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটা ঢেকে রাখবো। খুব সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি যাতে করে চালের গুঁড়াগুলো পানির সাথে খুব ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যায়। ভালো মতো নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি চুলাটা আগে থেকেই তো বন্ধ করে দিয়েছিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। এরই মাঝে কিন্তু এটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এর চালের গুঁড়াটা কিন্তু অনেকটাই শক্ত থাকে, ভাপে থাকার কারণে এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। যতটুকু পরিমাণ পানি সেম পরিমাণ চালের গুঁড়া নিলেই কিন্তু এটা খুব পারফেক্ট একটা ডো তৈরি হবে। আমি একটু ময়ান করে নিব আটার ডোটা। হাত দিয়ে এরকম করে দলাগুলো ভেঙে ভেঙে খুব সুন্দর করে ময়ান করে নিচ্ছি। আমি যে পরিমাণ চালের গুঁড়া এবং পানি নিয়েছি পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। হাতে যে আঠালো ভাবে লেগে আসছে এজন্য সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আবার একটু ভালো মতো ময়ান করে নিব। রুটি তৈরি করার জন্য কিন্তু এই ডোটা খুব ভালো মতো ময়ান করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট রুটি হবে। এরকম সফট করে ময়ান করে নিয়েছি। এবার আমি রুটি তৈরি করে নিব। ডো থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি একটা রুটি তৈরি করার জন্য যতটুকু লাগে। বাকি ডোটা ঢাকনা দিয়ে কভার করে রাখছি যাতে করে এটা ড্রাই না হয়ে যায়। রুটি বানানোর জন্য একটা বোর্ড নিয়ে এর উপরে সামান্য একটু চাউলের গুঁড়া ছড়িয়ে নিয়ে তারপর রুটিটা তৈরি করে নিব। প্রথমে হাতের তালুর মধ্যে রেখে একটু রাউন্ড করে নিচ্ছি ঘুরিয়ে, তারপরে আমি রুটি শেপ দিব। পারফেক্ট রুটি তৈরি করতে হলে আমার টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আশা করছি আপনাদের রুটি এরকম পারফেক্ট হবে। বেলুন দিয়ে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা পাতলা করে তৈরি করে নিব। যতটা সম্ভব রাউন্ড শেপ করার জন্য ট্রাই করছি, ইনশাআল্লাহ এটা রাউন্ড শেপ হয়ে যাবে। একটা রুটি কিন্তু আমার হয়ে গেছে, রাউন্ড শেপ করে এটা তৈরি করে নিয়েছি। আমি কিরকম করে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা হবে কিন্তু রুটিগুলো। চাউলের আটার রুটি কিন্তু যতটা পাতলা হয় খেতে ততই ভালো লাগে। আমি আরো একটা রুটি তৈরি করে দেখাচ্ছি। ডোটা ময়দার যে ডোটা এটা পারফেক্ট হয়েছে বলে রুটি তৈরি করতে কিন্তু একেবারেই সময় লাগবে না এবং রুটিগুলো ফেটে যাবে না। রুটির চারো সাইড কিন্তু একেবারে মসৃণ হয়েছে। এবার রুটিগুলো সেঁকে নিব। প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়েছিলাম, এর মধ্যে একটা রুটি দিয়ে দিলাম। 1 মিনিটের মতো ওয়েট করব এক পাশ দিয়ে। যখন হালকা একটু রুটির উপর সাইডটা হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, তখন অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে একবারে মিডিয়াম হিটে রাখা আছে। অপোজিট সাইডটা উল্টে দেওয়ার পরে হালকা অল্প অল্প যখন ফুলে উঠবে তখন কিন্তু আমি রুটিটা আবারও উল্টে দিব। ফাইনালি রুটিটা উল্টে দিলাম এবং দেখেন এবার কি সুন্দরভাবে ফুলে উঠবে। মাশাআল্লাহ রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে।
আর সাইড থেকে এরকম করে স্পুন বা আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে, যাতে করে সাইড থেকেও খুব ভালো মতো ফুলে ওঠে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলে উঠলো রুটিটা। পুরো রুটিটা ফুলে কিন্তু একবারে বলের মতো হয়ে গেছে ভিউয়ার্স। দেখে নিশ্চয়ই বোঝা গেল আমি কিভাবে রুটিটা সেঁকে নিলাম। একটা রুটি সেঁকে টিস্যু পেপারের উপর উঠিয়ে নিলাম, যাতে করে নিচ থেকে ঘেমে না যায়। সেম প্রসেসে সবগুলো রুটি তৈরি করে তারপরে আমি সেঁকে নিয়েছি এবং আমি এটা সুজির হালুয়া দিয়ে সার্ভ করেছি। আমি একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দেব ভেতরটা কেমন হয়েছে, তাহলে বুঝতে পারবেন। ওয়াও, ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে পাতলা, পুরো কাগজের মতো হয়েছে। রুটিটা দেখতে যেমন দারুণ লাগছে, এগুলো খেতেও কিন্তু খুবই মজার লাগে। যে কোনো ধরনের হালুয়া, সুজি, বরফি বা আপনারা এটা চাইলে মাংসের ঝোল দিয়েও খেতে পারবেন, খুবই মজা লাগে। আমি কিন্তু স্পেশালি শবে বরাতের জন্য এটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সবার অনেক উপকারে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।